ওয়েলকাম ব্যাক। আমরা সাইল্যাবের লেকচার সিরিজের 3 নম্বর লেকচার এসে পৌঁছেছি। এর আগে অলরেডি দুটো লেকচার দেওয়া হয়েছে আর কি। যারা যারা আগের লেকচারগুলো দেখোনি তারা অতি অবশ্যই আগের লেকচারটা দেখে নিয়ে তারপরেই এই লেকচার দেখা শুরু করবে। আর যারা প্রথম এটা দেখছো, যদি কোনো নতুন থেকে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আজকে আমরা সাইল্যাবের 3 নম্বর লেকচারে আরও কিছু নতুন জিনিস আমরা শিখব। এর আগে আমরা শিখেছি যে কী করে অ্যারে লিখতে হয়, কী করে ম্যাট্রিক্স লিখতে হয়, কী করে ম্যাট্রিক্সের রো থেকে কলাম ট্রান্সপোজ করতে হয়, এগুলো আমরা অলরেডি দেখেছি। তো প্রথম দিনের লেকচারটা আমি সেরকম কিছুই বলিনি, আগের দিনের লেকচার একটুখানি বলা হয়েছিল। তো সেই কারণে আমি যেটা করতে চাইছি যে আজকে আরও কিছু ফান্ডামেন্টাল বেসিক যেগুলো প্রিভিয়াসলি আমরা ডিসকাস করেছি সেই রিলেটেড টপিক নিয়ে কিছু আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি যে আগের দিন আমি একটা জিনিস বলতে গিয়ে বলতে পারিনি আর কি, সেটা একটু গন্ডগোল হয়েছিল আর কি, এটা একটু ঠিক করে নিই। সেটা হচ্ছে যে এক্স, এই যে সাইনটা দিয়েছিলাম যে 2 স্কোয়ার দিকে হচ্ছে 2, এই সাইনটার নাম বলতে পারিনি, এটা হচ্ছে ক্যারেট সাইন, CARAT, ক্যারেট সাইন। ঠিক আছে, এটা আমি আগের দিন বলতে পারিনি। যাই হোক, এটা তা আমি গত লেকচারে তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্স লিখতে চাই, 3x3 ম্যাট্রিক্স সবগুলো 1 দিয়ে, তাহলে আমরা লিখেছিলাম হচ্ছে ওয়ান্স ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 3,3, এটা লিখেছিলাম, এন্টার প্রেস করেছিলাম, সবগুলো 1 দিয়েছিলাম। আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম যদি সবকটা এলিমেন্ট যদি 3 দিয়ে হোক, 5 দিয়ে হোক, 7 দিয়ে হোক, মানে যে কোনো কনস্ট্যান্ট দিয়ে ফিল করতে চাই তাহলে কি করবে। অনেকেই উত্তর দিয়েছে, তারা নিজেদের ক্রিয়েটিভিটি ক্রিয়েট করেছে আর কি। খুব ভালো লেগেছে আমার উত্তরগুলো পেয়ে আর কি। যে যেমন খুব সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, যে বলছে A=2, প্রথমে ওয়ান্স লিখে 3,3 করে নিলাম, সেমিকোলন দিলাম, দিয়ে বি বলে আর একটা ম্যাট্রিক্স দিয়ে আমি যদি 5 করতে যাই তাহলে 5 × A করে দিলাম, তাহলে আমার বি ম্যাট্রিক্সটা 5 ফুলে হয়ে গেলো। নিঃসন্দেহে এটা আমরা করবো, কিন্তু আমরা এই ফাঁকিবাজি পলিসিটা নিতে চাইছি না আর কি। এটা হবে না তা নয়, ভুল নয়। সেই কোনো প্রুফ ডান দিক লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড করে দুদিকে 0 দিয়ে গুণ করে দিয়ে দুদিকে 0 করে দিলাম। নিঃসন্দেহে তোমাদের ক্রিয়েটিভিটিকে আমি সম্মান জানাচ্ছি আর কি। কিন্তু আমি খুঁজতে বলেছিলাম একটু, গুগল করে হোক, বই ঘেঁটে হোক, যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি কী করবে। স্ক্রিনটাকে ক্লিয়ার করে নিচ্ছি। A=REP রিপিট MAT ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা যদি ভুলে যাই আমাদের একটা সুবিধা হচ্ছে, যে ধরো লেখার পরে কি মনে পড়ে টার্মটা কি, আমরা ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করলে কিছু হিন্টস আমাকে দেবে, এবার ওকে জানতে হবে কোনটা কি, ফাংশনটা কি, সবগুলো আমি এখনও জানি না। তো যাই হোক, REP MAT দেখো একটা থাকবে, REP MAT যে দিলাম, ফার্স্ট প্যাকেট দিলাম, কত দিয়ে ফিল আপ করবো, ধরলাম 5 দিয়ে করবো, কমা কত বাই কত ম্যাট্রিক্স করবো, 3x3 করবো, ভেরি কুল প্রসেস। তাহলে REP MAT বলে নতুন একটা ফাংশন আমরা শিখলাম, যেখানে আমরা যে কোনো কনস্ট্যান্ট ম্যাট্রিক্স আমরা তৈরি করতে পারবো, কোনো গুণটুন করতে লাগবে না, একদম সিম্পল প্রসেসে আমরা করতে পারবো। ঠিক আছে, তো বেশ, এটা হচ্ছে আগের দিনের হোম টাস্কটা হলো। আজকে আমরা কিছু নতুন জিনিস শিখব। আগের দিন আমরা বলেছিলাম যে M=2, যখন কোনো আমরা একটা অ্যারে নিয়েছিলাম, সেই অ্যারেটাকে নেওয়ার সময় আমরা বলেছিলাম যে ধরা যাক 2,3, 5, 6 এরকম করে দিয়েছিলাম, এন্টার দিয়েছিলাম, দিয়েছিলাম। এটাকে আরেকভাবে লেখা যায় M=2 থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো কমা না দিয়ে 2 স্পেস 3 স্পেস 7 স্পেস 8, আমি জাস্ট চেঞ্জ করে 9 করে দিলাম, যাতে বুঝতে পারছ না যেটা আগের ম্যাট্রিক্সটা 2 3 7 চলে আসছে। তার মানে স্পেস দিয়েও লেখা যায় বা কমা দিয়েও লেখা যায়, আবার মিক্সড করেও লেখা যায়। ধরা যাক আমি বললাম M=2, বা অন্য ভেবে দিই, X=2,3 একটা দিলাম, স্পেস দিয়ে 4 দিলাম, আবার কমা দিয়ে 8 দিলাম, তাহলে কমাও আছে স্পেসও আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে কমা স্পেসের এর কোনো প্রবলেম হয় না। ক্লিয়ার?
বেশ, আরও কিছু ফাংশন আমরা দেখে নিই যেগুলো আমাদের ফিজিক্স ওরিয়েন্টেড প্রবলেম বা ম্যাথামেটিক্স ওরিয়েন্টেড প্রবলেম সলভ করতে কাজে লাগবে। সমস্ত প্রবলেম আমাদের জানার দরকার নেই, কিছু 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 ফাংশন আমরা একটু স্কিপ করব, আমাদের যেগুলো একদম কোর দরকার সেগুলো আমরা করব, তারপর যদি কোথাও দরকার হয় তখন আমরা সেগুলো আবার একটু পরে রিকভার করে নেবো আর কি। বেশ, আজকে হচ্ছে যে ফাংশনটা শিখবো সেটা হচ্ছে ফ্লোর আর হচ্ছে রাউন্ড, দুটো ফাংশন দেখিনি। ফ্লোর মানে কি? ফ্লোর মানে হচ্ছে, ধরা যাক আমি একটা ফ্লোট বলে কি ভেরিয়েবল লিখছি, যে ধরে 1.2 কমা 2.6 কমা 3.2 কমা 7.9, এখানে 1.2.3.7 এখানে কিছু একটা ইন্টিজার ভ্যালু আছে, তারপরে পয়েন্টের পর কিছু নাম্বার আছে। এখন ফ্লোর যে ফাংশনটা আমরা ইউজ করব সেটা ডিপেন্ড, সেটা যেটা বলছে সেটা হচ্ছে যে পয়েন্টের পরে আমার যে সংখ্যাটা থাকুক না কেন ও শুধু তার আগের ইন্টিজারটাকে দেবে, অর্থাৎ আমরা যেটাকে রাউন্ড অফ করা বলি। রাউন্ডে কী করে, যে আমরা জানি যে 1.5 মানে সেটাকে 2 করে দেয়, 1.72 থাকা মানে 0.5 এসে গেলে সেটা পরের টিতে চলে যায়। ফ্লোর হচ্ছে পয়েন্টের পর যাই থাকুক না কেন সেটা আগের ইন্টিজারটাই ফেরত আনবে। মানে এখানে 1.2 আছে, তার মানে ও আনবে 1, 2.6 মানে 2, 3.2 মানে 3, 7.9 মানে 7, অর্থাৎ ও নেক্সট ইন্টিজার যাবে না, ও লোয়েস্ট ইন্টিজারটাকেই কনসিডার করবে। দেখা যাক, তাহলে আমি যদি এক্স ইকুয়ালস টু ফ্লোর লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এমটাকে চুজ করলাম, তা কী দেবে বললাম, যে পয়েন্টের পর যাই থাকুক কেন লোয়েস্টটাকে দেবে। তারপর 3.2 জন্য 3, 2.6 জন্য 2, 1.2 জন্য 1 আর 7.9 জন্য 7। ক্লিয়ার? কিন্তু আমি এদেরকে রাউন্ড অফ করতাম, যে y ইকুয়াল টু রাউন্ড, এটা হচ্ছে তোমরা যেটা জানো যে 0.5 এসে গেলে পরের নাম্বারে চলে যায়, 0.5 কম হলে পড়ে থাকে, 1.2 মানে 1, 2.6 মানে 3, 3.2 মানে 3, 7.9 মানে হবে 8। ক্লিয়ার? তার মানে দুটো ফাংশন, একটা হচ্ছে ফ্লোর, একটা হচ্ছে রাউন্ড। ফ্লোর আর রাউন্ড নিয়ে কোনো আশা করি কোনো সমস্যা নেই। বেশ, নেক্সট। বেশ, এবারে আমরা আর একটা খুব ইন্টারেস্টিং ফাংশন শিখবো, সেটা হচ্ছে যে আমরা, আচ্ছা তার আগে এটা বলে দিই যে আমরা যদি দুটো ম্যাট্রিক্সে গুণ করতে চাই, ধরো আমি এ ইকুয়াল টু একটা কিছু ম্যাট্রিক্স দিচ্ছি যে 10, 20, 30 থার্ড ব্র্যাকেট সেমিকোলন দিয়ে দিলাম, আর বি ইকুয়ালস টু দিলাম হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে 5, কমা 10, আচ্ছা এটাকে ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স করতে হবে, তো তাহলে 5, কমা কলাম ম্যাট্রিক্স করি, তার মানে 5, 10, 15, এটা করলাম। কথা দেখো, তার মানে 10, 20, 30 হচ্ছে রো ম্যাট্রিক্স, এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স, তাহলে এটা গুণ হবে, ম্যাট্রিক্সে গুণ হবে। কত হবে? 5 10 50, 20 ইন্টু 10 200, 250 আর 450, 250 প্লাস 450 মানে হচ্ছে 700। দেখা যাক, তাহলে এ ইন্টু বি 700। ঠিক আছে? তার মানে যে কোনো কলাম ম্যাট্রিক্স যেখানে নিয়ম হচ্ছে আমরা সেমিকোলন দিয়ে লিখব। ক্লিয়ার? অর্থাৎ এ ইকুয়ালস যদি আমি 1 1 যেটা কলাম ম্যাট্রিক্স তৈরি করতে চাই তাহলে কি লিখবো, থার্ড ব্র্যাকেট 1 সেমিকোলন 1 সেমিকোলন 1, এটা দিলাম, তার কলাম ম্যাট্রিক্স হয়ে গেল। তাহলে সেমিকোলন দিয়ে লিখলে কলাম ম্যাট্রিক্স, আর কমা বা স্পেস দিয়ে লিখলে হচ্ছে রো ম্যাট্রিক্স। আগের দিন আমি দেখিয়েছিলাম সেমিকোলন দিয়ে কী করে কলাম ভাঙতে হয়, ম্যাট্রিক্স ভাঙতে দেখিয়েছিলাম। বেশ, আজকে আরেকটা ইন্টারেস্টিং ফাংশন শিখবো, সেটা হচ্ছে র্যাট ফাংশন আর মডিউলো ফাংশন। দুটো ফাংশনকে দেখে নিই, এটা খুব খুব কাজে লাগবে আমাদের। মডিউলো কি? তাহলে আমি বললাম 5/2 আড়াই, ও ভাগটাকে ভগ্নাংশে দেখিয়ে দিল, পয়েন্টটা দেখিয়ে দিল, কিন্তু আমি চাইছি যে ভাগ ফল কত, ভাগ শেষ কত, এটা কেউ দেখবো। আমি যদি 5/2 দিই কিছু হবে? 5, তারপরে ডবল স্ল্যাশ মানে হচ্ছে শুধু ভাজ্যটাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? তার মানে আমাকে এটা করলে হবে না, আমরা যদি ভাগশেষটাকে পেতে চাই তাহলে কী করতে হবে, আমাকে ইউজ করতে হবে মডিউলো ফাংশন। অর্থাৎ কীরকম ফাংশনটা, যে ধরো এম ও ডি ইউ এল মডিউল ও 5কে 2 দিয়ে ভাগ করব,
তাহলে ভাগশেষ কত? 1। ঠিক সিমিলারলি মডিউল ও আমি যদি যে কোনো নাম্বার ধরে নাও যে 15/3 যদি করি, তাহলে 15,3 কত হবে? 3 ভাগশেষ হচ্ছে 0 0। ক্লিয়ার? তার মানে ভাগশেষ জানতে গেলে হচ্ছে আবার মডুলো ফাংশন ইউজ করবো। বেশ, নেক্সট এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা ফাংশন, যেটা নেক্সট বলতে চাইছি। এটা খুব ইন্টারেস্টিং একটা ফাংশন। কীরকম ফাংশন দেখো, মনে করো তোমাকে আমি একটা সংখ্যা বললাম, ধরো একটা র্যান্ডাম বললাম যে 1/3.3। মনে করো তোমার এই রেজাল্টটা কোনো জায়গায় এসছে, বা আমি একটা র্যান্ডাম নাম্বার নিচ্ছি 0.54345675। এই নাম্বারটা যদি বলি যে এটা কত বাই কত ভাগ করে এসছে, যেমন এটা যে যেমন এটাকে 1/3 করে এটা এসছে, তেমনি এটাও তো কোনো একটা সংখ্যা দিয়ে লব বাই হর নিউমারেটর বা ডিনোমিনেটর ভাগ করতে এই সংখ্যাটা এসছে। তো এখন যদি এই নিউমারেটর ডিনোমিনেটর সংখ্যা জানতে চাই কত আছে, কী করে বার করবো? এটা বার করার যে নিয়ম হচ্ছে, আগে কার্সার রাখলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, নিউমারেটর কমা ডিনোমিনেটর, এটা আমরা পেতে চাইছি, ইকুয়ালস টু র্যাপ্ট আরএটি মানে রেশনালাইজ ফাংশন দিচ্ছি, এটা দিলাম। তার মানে এন এর যে সংখ্যাটা সেটা হচ্ছে নিউমারেটর হবে, আর ডিটা হচ্ছে আমার ডিনোমিনেটর হবে। ও এখান থেকে তোমাকে বার করে দেখিয়ে দেবে কত নিউমারেটর। তাহলে ও বলছে 544কে যে 1000 ভাগ করে তাহলে এই সংখ্যাটা দেবে। চেক করে দেখে নাও, 544/1001, 0.5434 0.54345665 অ্যাপ্রক্সিমেটলি। অর্থাৎ আমি যে এটা নিতাম 0.33 1/3, তাই তো? তাহলে দেখো আবার নিলাম n, d equals to rat function 0.333333 enter। এটাও হবে, এক সেকেন্ড, চলে এসছে, এবার ক্লিয়ার করে নি, এক সেকেন্ড। আচ্ছা, তার মানে x ইকুয়ালস যদি 1/3 আগে দেখে নিই, এটা হচ্ছে অ্যান্সার তো। বেশ, তার মানে থার্ড ব্র্যাকেটে n, d দিলাম ইকুয়ালস টু আর এ টি, যদি আমি এক্সটাকে চুজ করতে চাই 1/3। ক্লিয়ার? তার মানে তুমি যে ফাংশনটাকে নিয়ে ডিল করছো সেই ফাংশনের নিউমারেটর আর ডিনোমিনেটর কত সেটা তোমাকে এই ফাংশন থেকে দেখিয়ে দিচ্ছে। ক্লিয়ার? বেশ, এবার একটু আমরা লগ ফাংশনে যাব। লগটা কি বলছে, যে আমরা আগের দিন তোমাদেরকে এটা বলেছিলাম যে কি করে আমরা এক্সপোনেনশিয়াল লিখিয়ে এর ভ্যালু বার করেছিলাম। ঠিক সিমিলারলি আমি যদি বলি যে লগ 10 বেস 10 ভ্যালু কত সবাই জানি 1, ঠিক আছে? আচ্ছা, যদি আমি বলি যে লগ লগ 10 বেস যদি 1000 করি, তাহলে বেসটাকে পাশে লিখে দিতে হবে। তাহলে কত হবে 10 কিউব, তোমার 3 অ্যান্সার 3। তুমি লগ 2 বেস করতে চাই, তাহলে লগ বেস 2 যা ফাংশন দেবো ওটা দিতে পারো, যে কোনো তোমার দিতে পারো। লগ বেস 2 তো আমি দিই 8 দিই, তাহলে 8 মানে কত 2 কিউব আবার 3। ক্লিয়ার? ঠিক সিমিলারলি যদি আমি এক্সপোনেনশিয়াল চাই, তার মানে EXP একটা ফাংশন দেবে, আচ্ছা EXP এই ফাংশনটা দেওয়ার পর আমি যদি ভ্যালু চাই, ধরা যাক বলো 2.5 আর দিচ্ছে। আচ্ছা, EXP -3.6 0.027 এরকম আর কি, র্যান্ডম দিতে পারার কোনো অসুবিধা কিছু নেই। EXP দিয়ে আমরা ভ্যালু করতে পারবো। এর ভ্যালু জানতে গেলে আমরা আগে দিয়ে বলেছিলাম যে পার্সেন্টেজ ই লিখলে আমাকে এর ভ্যালু প্রোভাইড করে দেয়। ক্লিয়ার? আচ্ছা, ঠিক সিমিলারলি আমি যদি একটা কমপ্লেক্স ফাংশন নিতে করতে চাই, এটা আমাদের খুব লাগবে যারা এখন ম্যাথামেটিক্যাল ফিজিক্স পড়ছো আর কি, তাতে কমপ্লেক্সটা আমরা ডিল করতে হয়। তো আমরা কমপ্লেক্সটাকে ভালো করে শেখার চেষ্টা করবো। কমপ্লেক্সে আমাদের ক্ষেত্রে কী আছে, যে আমরা তো জেড ইকুয়াল টু একটা কমপ্লেক্স নিচ্ছি, যে a প্লাস বি একটা ফর্ম নিচ্ছি। সাপোজ আমি ধরে নিলাম 5 প্লাস
4i লিখতে চাইছি, এটা ফরম্যাট। এখন প্রশ্ন হচ্ছে এই ফাংশনটাকে লিখলে কি আমার এরর দেবে না দেবে না, কি মনে হয় তোমাদের? জুম করা যাচ্ছে, জুম করে দেখা দেখি তখন থেকে এডিটে গিয়ে। না, জুম করে যাচ্ছে, কোনো অপশন নেই বলে দেখবো। আচ্ছা দেখি দেখি দেবে না, কি মনে হয়? দেবেন না। তোমরা তো বলবে যে ও স্যার আপনি তো ভুল লিখেছেন, এখানে আয়ের আগে তো কোনো গুণ সাইন দেননি। বেশ, তাহলে তাই করা যাক। এখানে আমি একটা ইন্টু সাইন লাগিয়ে দিলাম। আচ্ছা, যে কোনো একবার লেখা হয়ে গেলে আপ অ্যারো বা ডাউন অ্যারোটা চাপ দিলেই উপরের আগের ফাংশনে চলে আসে, রিপিট করে। তাও কি দেবে? তাতেও এরর দেবে। কেন? বলছে আনডিফাইন্ড ভেরিয়েবল আই, অর্থাৎ আই হচ্ছে আমার এখানে ইমাজিনারি একটা ফাংশন। তো যে কোনো আমরা যেমন পাই একটা যেমন ফাংশন মানে ভেরিয়েবল ছিল, আই তেমনি একটা ফাংশনের মতো ডিল করছি। তাহলে এখানে কীভাবে লিখতে হবে আমাকে? এখানে লিখতে হবে আমাকে জেড ইন্টু 4 ইন্টু পার্সেন্টেজ আই, it is 5 plus 4i। ক্লিয়ার? বেশ, তার মানে কমপ্লেক্স লেখার জন্য আমাকে কি করতে হলো? কমপ্লেক্সের জন্য আমাকে লিখতে হলো 4 ইন্টু পার্সেন্টেজ অফ আই। এবার আমরা ইমাজিনারি -4 করলে যা সেটা লিখতে হবে। এটা a প্লাস বি আগের ফর্মে লেখা হলো। বেশ, আমি এই জায়গাটা একটু রিপিট করছি। তার মানে জেড কত পেলাম? এটা ধরেছি 5 প্লাস 4i। এখন এই জেডের আমার রিয়েল ভ্যালু কত, ইমাজিন ভ্যালু কত? সবাই জানো, রিয়েল হচ্ছে 5, ইমাজিনারি হচ্ছে 4। তার মানে এই কমপ্লেক্সের আমি যদি রিয়েল ভ্যালু রাখতে চাই, কী রাখবো? এক্স ইকুয়ালস টু রিয়েল ভ্যালু কার? জেডের। সবসময় মনে রাখবে যখন কোনো ফাংশন দেখে আমরা ডিল করবো, যেমন রিয়েল, ফ্লোর, রাউন্ড, যাই করে সব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। আর যখন কোনো আমরা অ্যারে লিখবো তখন সেটা লিখবো থার্ড ব্র্যাকেট দিয়ে। এটা যেন গুলিয়ান, এটা যেন কনফিউজ যেন না হয়ে যায় আর কি আমরা। ঠিক আছে, এটা সমস্ত প্রোগ্রামে মোটামুটি একই রকমই চলে আর কি। তাহলে এক্স ইকুয়াল টু রিয়েল ফার্স্ট ব্র্যাকেটে জেড, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 5। ঠিক আছে, আমি যদি ওয়াই দিয়ে আমি যদি ইমাজিন রাখতে চাই, তাহলে আই এম। এবারে ইমাজিনের ক্ষেত্রে একটু সাবধান, আমরা জেনারেলি ইমাজিনারি আইএমজি লিখে অভ্যস্ত, কিন্তু সাইলেবের ক্ষেত্রে হচ্ছে ইমাজিনারি আইএমএজি। কেন আইএমএজি? না, আইএমজি হচ্ছে ইমেজ ফাইলকে রিড করে দেয়, নয় যেটা আমরা ডট জেপিজি, ডট এক্সপিএস, ডট ইপিএস যে ফর্মেট থাকে সেইগুলোকে রিড করে দেয়। আইএমএজি ফর্মেটটা হচ্ছে আমাকে এক্স্যাক্টলি ইমাজিনারি ফাইলকে রিড করবে। সিম্পলি তারপরে জেড দিয়ে দাও, এন্টার দাও, তাহলে ওয়াই ইকুয়াল টু হলো 4। ক্লিয়ার? বেশ, এবার আমি যদি এটার কি করবো? আচ্ছা, যদি আমি এই ফাংশনের স্কোয়ার রুট চাই, SQRT মানে হচ্ছে স্কোয়ার রুট। যে কোনো ফাংশন একটা রিয়েল দেখি, 4 দিয়ে করি 2 হবে। ঠিক সিমিলারলি আমি যদি স্কোয়ার রুট অফ যদি জেড করি, তার স্কোয়ার ভ্যালু দিচ্ছে। এটা 4th সেমিস্টার যারা এখন পড়ছো আর কি, সিবিসিএস প্যাটার্নে কল্যাণ ইউনিভার্সিটি, তাদের এই ফাংশনটা এইটা মানে সিলেবাসে আসে আর কি, যে একটা কমপ্লেক্স নাম্বারের রুট বার করা। ঠিক আছে, এখানে SQRT জেড দিলেই এই ফাংশনটা রুটও করে দিচ্ছে। এইগুলো আমরা মোটামুটি এইভাবেই চলবে। ফ্লোর বার করতে পারি, রাউন্ড আপ করতে পারি, যদি এখানে কিছু থাকতো 4 পয়েন্ট পয়েন্টে থাকতো যে জেড ইকুয়ালস টু আচ্ছা জেড ইকুয়ালস টু কত ছিল আমাদের? 5.6 প্লাস 6.2 ইন্টু পার্সেন্টেজ আই, এটা ধরলাম। ঠিক আছে, তার মানে যদি আমি যদি এক্স এর মানে রিয়েল ভ্যালুটা চাই, ফ্লোরটা চাই, তার মানে এক্স ইকুয়ালস টু ফ্লোর, দেখি কি হচ্ছে, রিয়েল জেড 5। কেন? ফ্লোর মানে হচ্ছে আমি বললাম যে পয়েন্টের পরে যাই থাকুক না কেন ও তার আগের ইন্টিজার নাম্বারটাকে নেবে। কিন্তু যদি রাউন্ড আপ করতাম তাহলে কিন্তু 6 নিত এটা। ঠিক আছে, ঠিক সিমিলার আমি এটা বাড়িতে ট্রাই করবে। এক্স ইকুয়াল টু বা ওয়াই ইকুয়াল টু ফ্লোর ইমাজিনারি জেড করবে, 6.26 হয়ে যাবে। যদি আমরা এখানে ওয়াই ইকুয়ালস যদি ফ্লোর করি, রাউন্ড আপ করি যদি রিয়েল করি জেড করি, তাহলে কী হবে? এটা 6 হবে, এটাও 6 হয়ে যাবে। দেখে না যে রাউন্ড করলাম, রিয়েল জেড করলাম, কত হবে? রাউন্ডের রিয়েল হবে, মানে 6 হয়ে যাবে।
সিক্স। ঠিক আছে, এইভাবেই ব্যাপারগুলো চলবে। আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার। এইখানটা একটু ভিডিওটা পজ করো এবং তোমরা বাকি জিনিসগুলো একটু এই আর যতটা পড়ালো সেটা একটু দেখে নাও। একটু পরে আমি নেক্সট শুরু করছি আবার। ওকে, আশা করি দেখা হয়ে গেছে। নেক্সট এবারে আমরা কিছু কন্ডিশন দেখবো। ধর যাক এক্স ইকুয়াল টু, আমি একটা অ্যারে নিচ্ছি, এক্স ইকুয়াল 2 3 7 8 একটা অ্যারে নিলাম, হলো, কমা দিয়ে আমি ওয়াই বলে আরেকটা অ্যারে নিচ্ছি, র্যান্ডাম যে কোনো নাম্বার তুমি যে কোনো চুজ করতে পারো। আমি নিলাম 2 4 5 1। ক্লিয়ার? এটা নিলাম। এবার নেওয়ার পর আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি দেখতে চাই যে এদের মধ্যে এই সংখ্যাগুলোকে কম্পেয়ার করবো। আমি জেড বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, ইকুয়ালস টু, আমার উদ্দেশ্য আমি চাইছি ধরলাম যে এক্স লেস দেন ওয়াই, অর্থাৎ এক্স লেস দেন ওয়াই যদি রিলেশন থাকে তাহলে আমাকে ট্রু আর ফলসে দেখাবে। প্রথম দেখো, ধর আমি বললাম যে এই দুই আর এই দুই কি লেস দেন, ইকুয়াল টু আছে, তাহলে এটা প্রথম কন্ডিশন ফলস। সেকেন্ড, 3 লেস দেন 4, এটা ঠিক, তাহলে প্রথমটা ফলস, তারপরটা ট্রু। 7 লেস দেন কি 5, না, তারপরটা ফলস হবে। 8 কি লেস দেন 1, না, তাহলে কি হবে ফলস ট্রু ফলস ফলস, ফলস ট্রু ফলস ফলস। বুঝা গেছে? অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা এলিমেন্টে কম্পেয়ার করলে এবং আমি এই কন্ডিশন মিলে জেডটাকে চাইছি যে তারা ট্রু না ফলস হচ্ছে। ঠিক আছে, আমি যদি বলতে এরকম করে যে জেড ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই, তাহলে প্রথমটা কি হয়ে যেত, 2 আর 2টা সমান, লেস দেন সমান, তাহলে প্রথমটা ট্রু হয়ে যাবে, ট্রু টু। বোঝা গেছে? যদি বলতাম জেড ইকুয়ালস টু এক্স গ্রেটার দেন ওয়াই, জাস্ট উল্টে যাবে। এফ এফ টি টি। ঠিক আছে, যদি বলতাম জেড গ্রেটার দেন এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই, টি এফ টি টি। ঠিক আছে, এবারে মনে করো আমি আরেকটা স্পেশাল টাইপ দেখাই, যে এই এক্স আর ওয়াই তো আছি, তার মানে এক্স এন্টার ওয়াই এন্টার আমার আছি। এবার আমি বললাম যে আমি চুজ করবো জেড ইকুয়ালস টু এক্স গ্রেটার দেন ওয়াই, এটা নেব এবং তার সঙ্গে আরেকটা কন্ডিশন চুজ করবো, অ্যান্ড এক্স গ্রেটার দেন টু ফার্স্ট ব্র্যাকেট, এই কন্ডিশন নেবো। তাহলে কী করলাম, দুটো কন্ডিশন দিচ্ছি, জেড ইকুয়াল টু এক্স গ্রেটার দেন ওয়াই হতে হবে এবং এক্স গ্রেটার দেন টু হতে হবে, তাহলেই হবে এফএফটি। এটা কিন্তু ভালো করে এক্সাম্পল দেবো যায়, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এটা ভেরিয়েবল আলাদা নিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। যে আমি ধরো নিলাম এক্স ইকুয়াল টু চুজ করলাম 2 3 7 8, এটা নিলাম, কমা দিয়ে ওয়াই নিলাম 2 4 5 1। ক্লিয়ার? যে আমি চুজ করছি জেড ইকুয়ালস টু ফার্স্ট ব্র্যাকেটে এক্স গ্রেটার দেন ওয়াই, একসঙ্গে স্পেস দেবে না কিন্তু, ঠিক আছে, অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স গ্রেটার দেন টু, এই কন্ডিশন শেষে করবো। তাহলে দেখো এক্স গ্রেটার দেন ওয়াই কোথায় কোথায় আছে, এই যে এক্স গ্রেটার দেন ওয়াই 2 গ্রেটার দেন 2, এটা তো সমান, এটা হবে না, এটা ফলস, প্রথমটা ফলস আসবে। আচ্ছা 3 গ্রেটার দেন 4, এটাও ফলস আসবে। 7 গ্রেটার দেন 5, ফলস আসবে। লাস্টে দেখো 8, এই 7 গ্রেটার দেন 5, হ্যাঁ ট্রু, এক্স গ্রেটার দেন 2 মিলছে। কিন্তু পরে দেখো 8 গ্রেটার দেন 1, এটাও ঠিক আছে, ট্রুই আসবে, এফ এফ টি টি। এটা ঠিক ক্লিয়ার হলো না বোধহয়, না? আচ্ছা আমি তাহলে একটা এক্সাম্পল ভাবি, একটা এক্স গ্রেটার দেন 2 যদি হয় তাই হবে। আচ্ছা ঠিক আছে, আমি যদি এটাকে কন্ডিশন পাল্টে দিই, এক্স গ্রেটার দেন আমি 10 করে দিলাম, চারটেই পেয়ে গেল। কেন? যে 7 গ্রেটার দেন 5 এই কন্ডিশন স্যাটিসফাই করেছিল, কিন্তু এক্স কি 2 এর থেকে বড়,
এই 10 দিতে পারো না, 7 আছে, তার মানে এখানে ফলস হয়ে গেল। তার মানে দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করেও আমি কনসেপ্ট করতে পারি, এটা জেড ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই, এক্স গ্রেটার দেন লেস দেন ইকুয়াল করতে পারি। অর্থাৎ আমরা এরকম যে কোনো কন্ডিশন সেট আপ করতে পারি। ক্লিয়ার? তার মানে আমরা যে কোনো দুটো বা তিনটে আরবিট্রারি কন্ডিশন নিয়েও আমরা কন্ডিশনগুলোকে ফুলফিলড করতে পারবো। বেশ, এবারে ধরা যাক এ ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স নিচ্ছি আমি, যে 11, 12, 13, 21, 22, 23, 31, 32, 33। তাহলে একটা 3x3 ম্যাট্রিক্স হলো, ম্যাট্রিক্সটা ফর্ম হলো। এবার এই ম্যাট্রিক্সটা আমি ডায়াগোনাল বা ট্রেস বার করতে চাই। তার মানে ট্রেস অফ এ, ট্রেস মানে কি হয়, ডায়াগোনাল যোগফল। তার মানে 11, 22, 33 যোগ করে দেবো, 33, 22, 55, 11, 66। ঠিক আছে, এই ডায়াগোনাল করি। এই ডায়াগোনাল কি আছে, 11, 22, 33, 11, 22, 33। তাহলে কত ইজিলি আমরা ম্যাট্রিক্সের যে কোনো অপারেশনকে সাহায্যে করতে পারছি। ঠিক আছে, তো আজকে এটুকুই থাক। নেক্সট দিন আবার পরের লেকচার নিয়ে আমরা আবার খুব শীঘ্রই ফিরবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ। ও হ্যাঁ, আর একটা বাড়ির কাজ করবে হচ্ছে, এগুলো তো প্র্যাকটিস তো করছো যেমন করছো আর কি। তোমাদের কাজ হবে এই কোন একটা ম্যাট্রিক্সের আমরা ডিটারমিনেন্ট কীভাবে বার করবো সেটা একটু কোডটা দেখে রাখবে। আমি বলবো নেক্সট লেকচারে নিশ্চয়ই এটা বলবো আর কি, কিন্তু তোমরা একটুটা চেষ্টা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।